আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইম ডেন্টাল কেয়ার আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সুস্থতা ও সফলতা কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করলাম। এই ভিডিওতে আপনাদেরকে দাঁতের ক্যাপ কত ধরনের হয় এবং কোন ক্যাপের কি কি সুবিধা অসুবিধা এ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। অনেক পেশেন্টে আমাদেরকে জিজ্ঞেস করে যে আসলে কোন ক্যাপটি ভালো হবে বা ওনার জন্য কোন ক্যাপটি ভালো, বর্তমানে আসলে কি কি ক্যাপ পাওয়া যায়। প্রথমে যে ক্যাপটির কথা বলবো তা হচ্ছে মেটাল ক্যাপ। এটি সাধারণত মেটালিক কালারেরই হয়ে থাকে, স্টিল জাতীয় কালার হয়ে থাকে এই ক্যাপটি। এটি সাধারণত পিছনের দাঁতের ক্ষেত্রে লাগানো হয়, কারণ এই ক্যাপটি অনেক বেশি লোড নিতে সক্ষম হয়। মাস্টিকেটরি লোড যদি বেশিও পড়ে, এই মেটাল ক্যাপটি ওই লোডটি কিন্তু নিতে পারে। আর দ্বিতীয়ত যে ক্যাপটির কথা বলবো তা হচ্ছে ফোরসিলিং ফিউজড মেটাল ক্যাপ। এটার ভিতরের অংশে মেটাল থাকে আর বাহিরের অংশটি ফোরসিলিং দিয়ে কাভারিং করা থাকে। এই ক্যাপটি সামনের দাঁত এবং পিছনের দাঁত উভয় ক্ষেত্রে কিন্তু লাগানো যায়। এটিও সাধারণত পাশের যে দাঁতগুলি আছে ওই দাঁতগুলির সাথে ম্যাচিং করে কিন্তু লাগানো যায়। বর্তমানে আমাদের ডেন্টিস্ট্রিগুলোতে 80% ক্যাপে কিন্তু এই ফোরসিলিং ক্যাপ ব্যবহার করা হয়, কারণ এটি দাঁতের কালারের সাথে ম্যাচিং করা যায় এবং মোটামুটি সবার সাধ্যের ভিতরে থাকে। আরেকটি ক্যাপ হয়তো অনেকে দেখে থাকেন, তা হচ্ছে গোল্ডেন কালার, যেটাকে আমরা গোল্ডেন ক্রাউন বলে থাকি। এই গোল্ডেন ক্রাউনটি আসলে পুরোটা কিন্তু গোল্ডের হয় না, এখানে কিছু অংশ গোল্ড থাকে আর বাকিটা টাইটানিয়াম এবং প্লাটিনামের কম্বিনেশনে এই ক্রাউনটি তৈরি করা হয়। এই গোল্ড ক্যাপটি কেউ হয়তো শখ করে লাগিয়ে থাকে। আর একটি ক্রাউন হচ্ছে ইম্যাক্স ক্রাউন। এটা ইথিলিয়াম জাতীয় অক্সাইডের তৈরি। এটা দেখতে অবিকল জিরকনিয়ামের মতো। এই ক্রাউনের মধ্যে কিন্তু কখনো কালার চেঞ্জ হবে না। এটা একেবারে সলিড একটি ধাতু থেকে এই ক্রাউনটি তৈরি করা হয়। অ্যাস্থেটিক পারপাসে, সৌন্দর্যের জন্য এটি 100% পারফেক্ট। এই ইম্যাক্স ক্রাউনটি সাধারণত সামনের দাঁতগুলোর মধ্যে ব্যবহার করা হয়। আর বর্তমানে সবচেয়ে যে ক্যাপটি জনপ্রিয় বেশি তা হচ্ছে জিরকনিয়াম। এটিও একটি সলিড ধাতু থেকে এই ক্রাউনটি কিন্তু তৈরি করা হয়। এটাও সম্পূর্ণ মেটাল ফ্রি। এটা অ্যাস্থেটিক পারপাস এবং টেকসইয়ের জন্য, দুইটার জন্যই কিন্তু এই জিরকনিয়াম ক্রাউনটি সবচেয়ে বেশি ভালো। এটিও একেবারে অবিকল দাঁতের কালারের সাথে ম্যাচিং করে আপনি লাগাতে পারবেন। এই ক্রাউনটি আপনি সামনের দাঁত এবং পিছনের দাঁত উভয় দাঁতে কিন্তু আপনি এই ক্রাউনটি লাগাতে পারবেন। তবে এই ক্রাউনের তুলনামূলক খরচ কিন্তু মোটামুটি অনেক বেশি অন্যান্য ক্রাউন থেকে। ফোরসিলিং যে ক্রাউনগুলি আছে ওগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে যখন ক্যাপটি পরানো হয়, ওই ভিতরে যে একটি মেটাল থাকার কারণে দাঁতের মাড়ির সাথে যে কন্টাক্ট পয়েন্ট আছে ওই কন্টাক্ট পয়েন্টে একটি কালচে ভাব দেখা যায়। সেক্ষেত্রে আপনার ইম্যাক্স এবং জিরকনিয়াম, যেহেতু এটা একেবারে মেটাল ফ্রি ক্যাপ, ওই কালো দাগটা কিন্তু কখনো থাকে না। তাই এটা কখনো বুঝে যাবে না যে আপনার এটা একটা আর্টিফিশিয়াল দাঁত। আর দামের ক্ষেত্রে আপনাদেরকে সংক্ষেপে ধারণা দিই। আসলে একটা ক্রাউনের দাম কিন্তু কয়েকটা বিষয়ের উপর ভ্যারি করে। যেমন আপনার ডেন্টিস্ট্রি কোন ল্যাব থেকে ক্রাউনটা দিবে এবং শহর বা গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান ভেদে কিন্তু ক্রাউনের দাম কম বেশি হতে পারে। তারপরেও সংক্ষেপে একটা ধারণা দিই, যদি আপনি একটা মেটাল ক্রাউন লাগান সেক্ষেত্রে 1500 থেকে 2500 টাকার মধ্যে আপনি একটি মেটাল ক্রাউন লাগাতে পারবেন। আর একটা ফোরসিলিং ক্রাউন 2000 থেকে আপনি 3500, 4000, 5000 টাকা পর্যন্ত একটা ফোরসিলিং ক্রাউন লাগাতে পারবেন। আর ইম্যাক্স জিরকনিয়ামের ক্ষেত্রে এগুলো সাধারণত 10,000 থেকে 20,000 টাকা এই রেঞ্জের মধ্যে কিন্তু থাকে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ডেন্টিস্ট্রি কোন ল্যাব থেকে ক্রাউনটি বানাবে তার উপর। মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু যেরকম কম দাম এবং বেশি দাম আছে, বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে, ঠিক আমাদের ডেন্টালের যে ক্রাউনগুলো আছে ওই ক্রাউনগুলো কিন্তু বিভিন্ন দামের কিন্তু পাওয়া যায়। এটা ডাক্তারের উপরে নির্ভর করবে যে উনি কি মানের ক্যাপ আপনাকে দিচ্ছে।
বা আপনার যে বাজেট যে ক্যাপাসিটি ওই ক্যাপাসিটি অনুযায়ী হয়তো ডাক্তার আপনাকে ওই ক্রাউনগুলো দেওয়ার সাজেস্ট করবে। তো আশা করি বুঝতে পারছেন সাধারণত আমাদের দেশে কত ধরনের ক্রাউন প্রচলিত আছে এবং এটার সুবিধা অসুবিধা কি সংক্ষেপে ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।